হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী। আজকে আমরা যাচ্ছি হলো ট্র্যাম্পোলিন পার্ক, কলকাতার ফার্স্ট ট্র্যাম্পোলিন পার্ক, যেটা অনেক অনেক ওয়েটের পর খুলেছে। কেন যে এটা গুজরাটের আহমেদাবাদে, তারপরে জয়পুরে, রাজস্থানে এগুলো সব খুলে গেছিলো, এখানে কিছুতেই আসছিল না। ফাইনালি এসছে আর আমরা সবাই মিলে আজকে ওটাতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন জানার জন্য যে কত নিচ্ছে কি আর কেমন লাগলো আমাদের। সো ভিডিওটা দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি আমরা সব কাজিনসরা একসাথে, দেখতে পাচ্ছেন খুবই মজা আসছে। তো আমরা এখন চলেছি জাস্ট জাম্পিং এ, যেটা হলো এই ট্র্যাম্পোলিন পার্কটার নাম, আর এটা সিচুয়েটেড হলো নিউ টাউনে। সেই সাউথ কলকাতা থেকে নিউ টাউন মানে 1 ঘন্টার জার্নি, ওইটা করে আমরা পৌঁছে গেছি জাস্ট জাম্পিং এ। লিফটে আমরা উঠে গেছি, তো দেখে নিন আমার সাথে কারা কারা আছে। এনার নাম হলো নিকিতা, যে গালগুলো দেখুন একদম লাল লাল করে রেখেছে, একে তো আপনারা জানেনই, আমার হাজবেন্ড রনিত। মুভিং অন, এখানে হলো আমাদের মামি আরোহী, এটা হলো কাজিন বিট্টু, আর এইটা হলো আমাদের ছোট মাসি পুচি। আমরা এসে গেছি, এটা হলো 10th ফ্লোরে, আর এবার আমরা ঢুকবো। তো দেখি, লেটস সি। বাট বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে, কালারফুল মিউজিক চলছে, খুব প্রেপি, মানে বেশ ভালো লাগছে দেখতে। এবার এক্সপিরিয়েন্সটা তো আপনারা দেখতেই পাবেন কেমন হলো। একটাই ব্যাপার যে এখানে কিন্তু আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে, কেন যে জাস্ট জাম্পিং এ বলিউড সংস চলছিল, আর আমি কপিরাইট ইস্যুটা চাই না। লাইফের বাজে ডিসিশনসগুলোর থেকে আমি যেমন বেরোনোর চেষ্টা করি, এখানেও দেখুন হামাগুড়ি দিয়ে কেমন বেরোনোর চেষ্টা করছি, আর একজনকে দেখুন এখন ওই বাজে ডিসিশনসের মধ্যেই কিন্তু পড়ে আছে। চলুন আপনাদেরকে একটু ফার্স্ট সেকশনটা এক্সপ্লেন করে দিই। এই জায়গাটা স্পঞ্জের এরম কিউবস দিয়ে ভর্তি, মানে এতটাই ডিপ যে আপনার পা পৌঁছাবে না। এবারে এই জায়গাটায় আপনারা কি করতে পারেন, এখানে আপনারা স্পঞ্জে বারবার জাম্প করতে পারেন, তার উপরে কটা গেমস আছে যেগুলো আপনাদের দেখাবো, সেইগুলোও করতে পারেন, রিল্যাক্স করতে পারেন, বা আপনার যদি কাউকে খুব পেটানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু প্লিজ এই জাস্ট জাম্পিং এখানে নিয়ে আসবেন, আর তার সাথে খুব এই কুশন ফাইটিং বা পিলো ফাইটিং করতে পারেন। কি বলবো, পিলো, কুশন না স্পঞ্জ, কিন্তু এটা দিয়ে কিন্তু ভালোই পেটাতে পারবেন। ফর এক্সাম্পল, আমার যেমন রনিতকে খুব পেটাতে ইচ্ছা করে, আজকে আমি ফুল অন চান্স পেয়েছি। দেখে নিন তো এখানে কেমন পেটালাম, যদিও বা এন্ডে বুঝেই যাবেন কে মেন চোট্টাটা। মুভিং অন টু দ্য নেক্সট সেকশন। পাশের সেকশনটাই দেখতে পাচ্ছেন, মনে আছে টাকেশিস কাসেল, ওইরমই অনেক কিছু বানানো আছে, বাদরের মতন রিংগুলো দিয়ে ঝুলতে পারেন। আমাদের পূর্বপুরুষ যে শিম্প্যাঞ্জি, সেটা কিন্তু এই ভিডিওটার থেকে ভালোই বুঝে যাচ্ছেন। দেখছেন আমার হাতে কত ভালো স্ট্রেংথ, ওরম ঝুলতে ঝুলতে কিন্তু ভালোই ক্রস করে গেলাম। আর এরপরে আসছে নেক্সট বাদর, এর কি পারবে সেটা দেখতে থাকুন। যা ভেবেছিলাম, এই বাদরটা কিন্তু ঠিক ক্রস করতে পারলো না, তার থেকে দেখুন ওই দিকের বাদরটা কিন্তু আবার ভালোই ঝুলবে। দেখুন ও মনে হয় ছোটোর থেকে এইগুলো করেই ঝুলতো। এ আবার পাহাড়ের বাদর, কিন্তু এর আবার বাদরামির এক্সপিরিয়েন্সটা খুবই কম, এ ঝুলতে পারে না, এ ঝোলে কম ভাসে বেশি। এ দেখুন কি সুন্দর ভেসে ভেসে চলে যাচ্ছে। এই বাদরটার থেকে আবার রিয়েল লাইফ বাদররা কিন্তু কমপ্লেক্স খায়। দেখুন মানে বাদরও যে এত ভালো স্প্লিট করতে পারে। আইসিএসসি অ্যান্ড আইএসসি এক্সামসের জন্য মনে আমাকে দেখে এত সিরিয়াস লাগেনি যতটা সিরিয়াস এই স্টান্টটার জন্য লেগেছিল।
এটা একটু বুঝিয়ে দিই। এখানে আপনাকে কিন্তু সেফটি গিয়ার পরিয়ে দেওয়া হবে, আর এরকম মারিওর পিলার্সগুলোর মতন অনেক পিলার্স বানানো আছে। আপনাকে একটার পর একটা হেঁটে হেঁটে সবকটাতে উঠতে হবে আর টপে পৌঁছাতে হবে। আর টপে পৌঁছে গিয়ে যখন নিচে তাকাবেন তখন দেখবেন পিঁপড়ের মতন এই তুচ্ছ প্রাণীগুলো দাঁড়িয়ে আছে। টপে যেই পৌঁছে যাবেন তখন আপনাকে নিজের বডিটাকে হালকাভাবে ছেড়ে দিতে হবে আর নিচে নেমে আসতে হবে। আর এই যে আমাদের মামি, এক পিলারে চড়বে কিনা জানি না, কিন্তু যতবার দেখছিলাম মনে হচ্ছিল একটা করে পিলারের আশীর্বাদ নিচ্ছিল। আর এইটা হলো আমাদের গ্রুপের ব্লাশ লাগানোর গোপাল ভাঁড়। ও এটা প্ল্যান করেই গেছিল যে ও একটু উঠে ওখানে বসে ভাত বানাবে, ঠিক ওই গোপাল ভাঁড়ের গল্পটার মতন। পরের সেকশনটাই চলে আসি। এখানে রক ক্লাইম্বিংও আছে, যেখানে আপনাদেরকে সেফটি গিয়ার দিয়ে দেওয়া হবে। আর খুব বেশি না, খুবই ছোট এটা বলতে পারেন হাইটে, বাট ইয়েস ইন্টারেস্টিং। আপনি এবার দেখবেন আপনারা কতটা উপরে যেতে পারেন। নেক্সট রাইডটা হলো এই স্লাইড, আর বলতে পারেন এটা আমাদের সবার সব থেকে ফেভারিট রাইড এই জাস্ট জাম্পিং পার্কের। নেক্সট রাইডটা হলো জর্বিং। সবাই নিশ্চয়ই ইকো পার্কে জর্বিং দেখেছেন। এই জর্বিংটা একটু অন্য টাইপের। এটা আপনাকে পরিয়ে দেওয়া হবে, দুটোই আছে, আর আপনাকে আপনার সামনে যে আছে তার সাথে ফাইট করতে হবে। আমরা আর একটাও জিনিস খেলেছিলাম নিজের মতনই। আমি এখানে ডেনার হয়েছিলাম, বা বলতে গেলে ভূত হয়েছিলাম, আর এদের সবাইকে অ্যাট্যাক করেছিলাম। আমরা মনে হয় 1.5 ঘন্টার বেশি ছিলাম ট্র্যাম্পোলিন পার্ক কলকাতাতে। সো 1 2 3 আমরা এবার বেরিয়ে গেছি, গাড়িতে উঠছি, খেতে যাব বলে। এটা প্রাইস পড়লো পার পার্সন হলো 710, যেটা হলো 645 আই থিঙ্ক 650 হলো এন্ট্রি প্রাইস, আর বাকি যে আই থিঙ্ক 60 রুপিস বাচ্ছে ওটা হলো সক্সের জন্য। কিউট সক্স পেয়ে যাবেন, নিচেরটা হলো স্টিকি যাতে ট্র্যাম্পোলিন নিয়ে ইউজ করতে পারেন, আর কিউট বেশ ফাঙ্কি দেখতে সক্স, অ্যাঙ্কেল লেন্থ সক্স। তো ফাইন 60 রুপিস। 1 hour 30 মিনিটসের জন্য 1 ঘন্টা 30 মিনিট আপনি যতক্ষণ এনজয় করতে চান। স্পেসটা কিন্তু ছোট, মানে আর একটা সাইড দেখে মনে হবে খুব বড়, বাট ওটা বাচ্চাদের, ওখানে বড়দের এন্ট্রেন্স নেই। বাট যেই পার্টটা আমরা করলাম খুবই মাস্তি হয়েছে। মাউন্টেন ক্লাইম্বিং, তারপরে এরকম পোলসের ওপর উঠতে হবে মারিওর মতন, ট্র্যাম্পোলিনস তো ভর্তি, কুশনস, খুব মজার। তো এখন আমরা খেতে যাচ্ছি। তো যদি আপনারা বলেন প্রাইস পয়েন্ট অফ ভিউ এখন পর্যন্ত ভালো, এর থেকে যদি প্রাইস বাড়িয়ে দেয় দেন আমি বলবো ওয়ান টাইমের জন্য ঠিক আছে, বাট তার বেশি না। বাট খুব মাস্তি হয়েছে, খুবই মাস্তি হয়েছে। অ্যান্ড এখন আমি ব্লগটাকে এন্ড করছি। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।